আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহমিনা ফ্রম তাহমিনা আলভি। তো বুঝতেই পারছেন ক্যাপশনে দেওয়া আছে আইফোন কেন চেঞ্জ করলাম। মুডটা খারাপ ছিল, তার জন্য আর ভিডিও পোস্ট করা হয়নি, বলাও হয়নি। যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো তেমন ভালো পড়েনি, তাই সমস্যা হওয়ার আগে আমি চেঞ্জ করে ফেললাম। সমস্যা হয়েছিল, খুব দ্রুত চার্জ চলে যেত, আর আমি রেখে দিলে প্রায় 10 থেকে 12% চার্জ কয়েকবারই চলে গিয়েছে এমনিতেই। তা এটা অনেকে বলতেছে ভালো না, প্লাস হচ্ছে এটার ব্যাটারি হেলথও খুব কম, আর আমার থেকে ওনারা প্রাইসটাও একটু বেশি নিয়েছিল, অনেকেই বলেছে। সব মিলে আমার মুডটা অনেক খারাপ ছিল। আমি আইফোন নেওয়ার সাথে সাথে আমার আগের ফোনটা আমি ঠিক করেছি, এটা আমার আগের ফোন। তো আমি ভেবেছিলাম এটা আমি চালাবো, আর আইফোনটা ভিডিও আর ছবির জন্য। তো দেখলাম আইফোনটা আমি আসলে চালাতে পারবো না, খুবই বাজে ছিল মনে হয়। আমি ওনাদের ফোন করে বলেছিলামও, ওনারা আমাকে বলতেছে যে, আর ওনার সাথে একটা চার্জার দিয়েছিল, ওনারা বলতেছিল চার্জারের জন্য আর দিনে 2 থেকে 3 বার চার্জ দিতে হবে, আর চার্জার তো ফ্রি জিনিস ফ্রি হয়, যেমন টাকাটা ওনারা ফ্রিতে নিয়েছে। মানে ওনাদের কেনার সময় এক কথা ছিল, আর পরবর্তীতে ফোন করে বলেছে তখন ওনাদের কথা আর চেঞ্জ হয়ে গিয়েছে এরকম। তাই মনটা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। তো সব ইচ্ছে যে পূরণ হবে এমন না, আর পূরণ হলেও যে ভালো হবে এমনও না। ইচ্ছে থাকবে, পূরণ হবে হবে না কেন জানি মনে হয়েছে, মায়ের কথা শুনিনি, এই জন্য হয়তো এমন হয়েছে। তারপর আর রিস্ক নিতে চাইনি, আম্মু যেটা বলেছে সেটাই করেছি, আর কোনো ফোনের ডিসিশনও দেইনি। আম্মু যেটা বলেছে একদম টাকাও ব্যাক দিবে না, ওইখান থেকে চেঞ্জ করে নিতে হবে ফোন। তো ওইখান থেকে একটা ফোন নিয়ে এসেছে আমার আঙ্কেল। তো ওই দিন ছিল আমি হচ্ছে আমার বোনকে নিয়ে পার্লারে গিয়েছিলাম, ইভা আপুর পার্লারে। সো রিবন্ডিংয়ের জন্য, ভিডিওর মধ্যে দেখেছেন আপনারা। তো যেমন কাজ রিবন্ডিং শেষ করে আমি আবার আমার কাজে ফিরে গিয়েছি, রাত 10টা পর্যন্ত স্টুডেন্টের এক্সাম ছিল, তো পড়াতে হয়েছে। এটা হচ্ছে আমার ফোন, এটা নিয়ে এসেছিল আঙ্কেল। এটা হচ্ছে রেডমি নোট 30। তো এটা আমি রাতে এসে দেন হচ্ছে প্যাক খুলতেছিলাম, দেখতেছিলাম কেমন। কালারটা ভালোই ছিল, আর ফোনের ক্যামেরা আহামরি এত ভালো না, বাট ঠিক আছে, চলে, নিউ তো। আম্মু যেটা বলছে সেটাই। ইভাপুর পার্লারটা হচ্ছে প্রেসিডেন্ট রোড, চাষারা। সো আপনারা চাইলে আপনারা রিবন্ডিং, স্পা যা করার করতে পারেন। আর ভাই এত টাইম লাগে স্পা করতে, আসলে আমি কখনো দেখিও নেই, যাইও নি, সো আমি জানিও না। 7 থেকে 8 ঘন্টা প্রায় সময় লাগে স্পা করতে। তারপর হচ্ছে পরের দিন আবার যেতে হয়েছে আমাদের স্পার জন্য। তো পরের দিন আমি আবার গিয়েছিলাম আমার বোনকে নিয়ে। সো ওইখানে গিয়ে আবার দেখি আপু আমের ভর্তা বানিয়ে রেখেছে। ভাই এত মজা ছিল আমের ভর্তাটা, আমি সব শেষ করে ফেলেছি। অনেক মজা ছিল আমের ভর্তাটা, দেখেন কি লোভনীয় লাগতেছে, আমার এখনও খেতে ইচ্ছা করতেছে এমন। খুব মজা ছিল, আর আপুরা খুবই ফ্রেন্ডলি ছিল। তারা 7 থেকে 8 ঘন্টা একটা পার্লারে বসে থাকে একদমই পসিবল না, যদি তাদের মতো মানুষ থাকে এত ফ্রেন্ডলি। আর তারা কাজ করতেছে আর হাসতেছে আর গল্প করতেছে, খুব মজা করছে। আমরা তো প্রায় একটু মানে থামিনি, এরকম খালি হাসতেছিলাম এক এক কথা নিয়ে, খুব মজা করছি। ওই টাইমটা খুব ভালো ছিল। এমন থাকা প্রয়োজন পার্লারের, মানে যে কোনো কাজেই সবাই একটু হাসি খুশি থাকা প্রয়োজন, তাহলে মানে মনটাও ভালো লাগে। দেন শেষ করে আমরা হচ্ছে আবার চাষারা শহীদ মিনার ফুচকা খেতে বসলাম। দেন বাসায় ব্যাক করলাম। এই হচ্ছে আমার ফোনের ক্যামেরার ভিডিও কেমন জানাবেন কমেন্ট করে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।